রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় জারি করা ১৪৪ ধারা ৪৫ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসেন খান। আজ সকাল ১১টায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়। এদিকে ১৪৪ ধারা প্রত্যাহার করলেও জেলায় দ্বিতীয় দিনের মতো রাঙামাটি পরিবহন মালিক সমিতির ধর্মঘট এবং পাহাড়িদের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলমান রয়েছে। রাঙামাটি পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি, যে কারণে তাদের এই কর্মসূচি এখনও চলমান রয়েছে। অবরোধ এবং ধর্মঘটের কারণে রাঙামাটির পর্যটন নগরী সাজেকে ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন প্রায় ৮ শতাধিক পর্যটক। নদীর পানি কেবল রাজনীতি নয়, এটি কূটনীতি এবং অর্থনীতিও। বিগত সরকার বাংলাদেশের দাবিগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরেননি বলেই মন্তব্য করেছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর এলাকায় মহুরী নদীর ভাঙন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, সরকার এখন দেশের স্বার্থে সোচ্চার, নতজান নীতির দিন শেষ। এ সময় তিস্তা চুক্তির খসড়া হয়ে যাবার পরও ভারত স্বাক্ষর করেনি বলেও জানান তিনি। আজকে ৫৩ বছর হয়ে গেল আমরা তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারি। চুক্তি যদি পানি ভাগাভাগির স্বাক্ষর হয়, পরে হয়, কম হয়, সেটা আরেক বিবাদ, কিন্তু আমার দেশের মানুষকে তো আগে বাঁচাতে হবে। সেই দাবিটা তো প্রতিবেশী রাষ্ট্র কখনো অস্বীকার করতে পারে না। সেই জায়গাতে আমরা কোন তথ্যগুলো চাইবো, কিভাবে আলোচনা শুরু করব, আমাদের মোটামুটি একটা রূপরেখা প্রস্তুত করেছি। আপনাদের সাথে আজকে কথা বলে ওটা চূড়ান্ত করব। গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মন্ডল ইন্টিমেটস লিমিটেড কারখানা শ্রমিকরা। সকালে তারা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে বাঘের বাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী ও ময়মনসিংহগামী উভয় লেন দখল করে রাখে। এতে মহাসড়কের ওই অংশে ব্যাপক যানজটের তৈরি হয়। অপরদিকে শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায়ও হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানা শ্রমিকরা। পোশাক কারখানা শ্রমিকদের মতো বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি খাদ্যপণ্য উৎপাদন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবরোধ করে রাখে। প্রায় ২ ঘণ্টা বিক্ষোভের পর কারখানা কর্তৃপক্ষ আলোচনা করে তাদের দাবি মেনে নিলে পরিস্থিতি পরে স্বাভাবিক হয়। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক নিতাই চন্দ্র সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শিল্প পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। আশুলিয়ায় আজও বন্ধ রয়েছে ১৯টি কারখানার উৎপাদন কার্যক্রম। ১৫টা পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ৪টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। বাকি কারখানাগুলোয় কাজে যোগ দিয়ে উৎপাদন কার্যক্রম শুরু করেছেন শ্রমিকরা। এছাড়াও বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছেন কয়েকটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে চলমান ইস্যুতে ৮ জনকে আটক করা হয়েছে বলে জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় মাহমুদুল হক রায়হান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সকালে আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রায়হান মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি। ভোররাতে গাজীপুরের রাজেন্দ্রনগর এলাকার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারখানা শ্রমিকরা। সকালে তারা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে বাঘের বাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী ও ময়মনসিংহগামী উভয় লেন দখল করে রাখে। এতে সড়কের ওই অংশে ব্যাপক যানজটের তৈরি হয়।
নতুন পদায়নকৃত পুলিশের কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এবং পুলিশের কাছে সব ধরনের তথ্য রয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ডক্টর আশরাফুর রহমান। পুলিশ সুপার কার্যালয়ে নেত্রকোনা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এছাড়া সীমান্তে চোরা কারবারির সাথে জড়িতদের তালিকা প্রকাশ করা হবে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি আশরাফুর রহমান আগামী মাসের 5 তারিখের মধ্যে সন্তোষজনক আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টির আশ্বাস দেন। জয়পুরহাটে বিশ্ব নদী দিবস উপলক্ষে জাতীয় নদী রক্ষা কমিশন ও নদী ঘেরাও নদীর পথে প্রকাশিত নদীময় গ্রন্থসমূহ প্রদর্শনী ও নদীময় কবিতা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জয়পুরহাট প্রেস ক্লাবে নদী ঘেরাও নদীর পথের মহাসচিব রবিউল ইসলাম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবৃত্তি শিল্পী ও কবি আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে অনলাইনে উদ্বোধন করেন নদী ঘেরাও নদীর পথের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপার জেলা কমিটির সমন্বয়ক আরমান, জয়পুরহাট প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মাশরেকুল আলম, সহসভাপতি রেজাউল করিম রেজা সহ অনেকে। টাঙ্গাইলে আবারও বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলা সিভিল সার্জন জানান 24 ঘণ্টায় নতুন করে 19 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় 6 জন, মধুপুর উপজেলায় 8 জন এবং ধনবাড়ী উপজেলার 5 জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 59 জন রোগী। চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 464 জন এবং মারা গেছেন 3 জন। মৎস্য বিভাগ ভোলার মেঘনা নদীতে বিশেষ এক অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন ধরনের অবৈধ জাল ও খুঁটি অপসারণ করেছে। দিনব্যাপী ভোলা সদর উপজেলা ও দৌলতখান উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ পাইপ জাল, খুঁটি জাল, চরঘেরা জাল, মশারি জাল সহ জাল বসানোর কাজে ব্যবহৃত প্রায় 2000 খুঁটি অপসারণ করা হয়। এই অভিযানে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম শুভ ও দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন উপস্থিত ছিলেন। আছে যারা এই চরগড়া জাল, এই বেহুন্দি জাল, ছোট ফাঁসের পাই জাল, পিটানো জাল, মশারি জাল দিয়ে তারা কিন্তু বিভিন্ন প্রজাতির ছোট ছোট মাছ ধরে ফেলায়। সেটা নিয়ে আমরা প্রথমত যেটা করছি যে আমরা ব্যাপক প্রচারণা করছি, জেলেদেরকে নিয়ে বিভিন্ন সচেতনতা সভা করছি, মিটিং করছি। কিন্তু সর্বোপরি সেটা হচ্ছে নদীতে যাতে এইটা ব্যবহার রোধ করা যায়, এই জন্য আমরা সার্বক্ষণিকভাবে অপারেশন চালাচ্ছি। আমাদের সাথে বাংলাদেশ কোস্টগার্ড আছে, প্রশাসন এবং পুলিশ বিভাগ আমাদের সহযোগিতা করছে। এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। চব্বিশ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 72 জন। এছাড়া আজ দুপুরে ডেঙ্গু আক্রান্ত 37 বছর বয়সী এক যুবকের মৃত্যুর খবর দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। সিভিল সার্জন কার্যালয় জানায় 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত 72 জনের মধ্যে নগরীর সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন 47 জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন 25 জন। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন 553 জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে 13 জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরে মারা গেছেন 8 জন। জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ি ও বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে যারা সুবিধা নিতে চান তাদের সুযোগ দেওয়া হবে না। পাহাড় ও সমতল মিলেই বাংলাদেশ। তিনি আরও বলেন, কেউ যদি অপরাধ করে তার শাস্তি দিতে রাষ্ট্র, পুলিশ ও প্রশাসন রয়েছে। খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশনের লার্মা স্কয়ারে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এসব কথা বলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে সামাজিক ও রাষ্ট্রীয় জীবন চর্চা করতে পারলে দেশের কল্যাণ বয়ে আনবে এবং বৈষম্যহীন সমাজ ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়েদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী। চট্টগ্রাম নগরীর ফয়েজ লেক যুব সমাজের আয়োজনে মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন মাওলানা নুরুল আমিন মাহদি, শফিকুল ইসলাম ও মহিউদ্দিন সহ অন্যান্যরা। চট্টগ্রাম বাঁশখালীর শেখেরখিল ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় পানি নিষ্কাশনের 3টি সুইচ গেট বন্ধ রেখে 25,000 মানুষকে পানিবন্দী এবং 400 একর ফসলি জমির ধানের চারা ও ক্ষেত খামার ধ্বংস করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী সর্বস্তরের কৃষক পরিবার। এ সময় কৃষক পরিবার ও এলাকাবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। 2024 সালের ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে নিহতদের বিচারের দাবি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চট্টগ্রামে আগমন এবং কর্ণফুলী উপজেলা শ্রমিক অধিকার পরিষদের পরিচিতি ও আলোচনা সভা গতরাতে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সভাপতি সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান। এ সময় কর্ণফুলী উপজেলা নবগঠিত কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহে ফসল উৎপাদনে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার গাগান্না গ্রামের মাঠে সদর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এ মাঠ দিবসের আয়োজন করা হয়। ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা খামারবাড়ির অতিরিক্ত পরিচালক ডক্টর মাহবুবুর রহমান, উপপরিচালক মোফাক্খারুল ইসলাম, ডেপুটি চিফ সাদেকুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। একসময় মাল্টা ফল দুর্লভ হলেও বর্তমানে বাংলাদেশে অত্যন্ত সহজলভ্য ও জনপ্রিয় ফল এটি। প্রচুর পরিমাণে ভিটামিন ও ঔষধি গুণাগুণ সম্পন্ন এই ফলটির চাষাবাদ পাহাড় কেন্দ্রিক হলেও বর্তমানে পুরো দেশে চাষ হচ্ছে। বিশেষ করে অন্যান্য ফল চাষে কম বেশি ঝুঁকি থাকলেও মাল্টা চাষ অনেকটাই সুবিধাজনক। এ কারণে মাল্টা চাষে ঝুঁকছেন অনেকেই। প্রতিনিধি মোহাম্মদ শাহিন মিয়া রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। গাইবান্ধার সাদুল্লাপুরের মাটি ও আবহাওয়া মাল্টা চাষের উপযোগী হওয়ায় স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শে বাড়ি এক জাতের মাল্টা চাষ শুরু করেছেন এখানকার এক স্থানীয় চাষি। উপজেলার ঈদুলপুর ইউনিয়নের যোগীবাড়ি মাদারহাট গ্রামে স্থানীয় কৃষি অফিসের সহযোগিতায় আব্দুর রৌফ আকন্দ 50% জমিতে গড়ে তুলেছেন স্বপ্নের মাল্টা বাগান। বর্তমানে তার মাল্টা বাগানে 5 সারিতে রয়েছে 100টি করে গাছ। আমি প্রথমে ওই চারার ব্যবসায়ীদের কাছে মালটা চারা দেখে আমি নিজেই মনে মনে উদ্যোগ নিয়ে আমি কৃষি অফিসে যাই, কৃষি অফিসার সাথে পরামর্শ নিয়ে আমি এই মালটা চাষ করছি। ফলন ভালো হওয়ায় প্রতিটি গাছে শোভা পাচ্ছে সবুজ রঙের লোভনীয় মাল্টা। চারা রোপণের পর থেকে প্রতি বছর নিয়মিত মাল্টা সংগ্রহ করে স্থানীয় চাহিদা মিটিয়ে বাজারে সরবরাহ করছেন আব্দুর রৌফ, যা দেখে উচ্ছ্বসিত স্থানীয়রা। আমরা এখানে দেখতে আসছি, তো আসার পরে দেখলাম যে অনেক ফলন হয়েছে। 4-5 বছর ধরে আমরা মালটা করতেছি, অনেক লাভবান হয়েছে, অনেক টাকা উপার্জন করতে পারছে এই মালটার বাগান থেকে। উনি কাটলেন এবং অনেক সুস্বাদু আর কি, মিষ্টি আর কি মালটাটা, যে কারণে খুব ভালো লাগছে আমাদের। দেখতে সুন্দর এবং আসলে খেয়েও দেখলাম যে অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি। আগামীতে আমি মনে হয় মালটা চাষ করতে চাই, মানে 1 থেকে 2 বিঘা জমি। চলতি মৌসুমে প্রতিটি গাছ থেকে গড়ে মাল্টা উৎপাদিত হয়েছে 30 থেকে 35 কেজি। মাল্টা চারাসহ প্রয়োজনীয় কীটনাশক সার দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। উপসহকারী কৃষি অফিসার সার্বিক তত্ত্বাবধানে এই বাগানের বিভিন্ন ধরনের রোগবালাই, পোকামাকড়, রাসায়নিক, জৈবিক সার দিয়ে আমরা সাহায্য সহযোগিতা এনাকে করে আসতেছি দীর্ঘদিন থেকে। সুমিষ্ট মালটা আমাদের দেশের মাটিতে যে উৎপাদন হয় সেটা খুবই লোভনীয় এবং কৃষক খুবই খুশি, বাজারে ভালো দাম পেয়েছে এবং এরই ধারাবাহিকতায় আমরা এই মালটা প্রদর্শনীতে বিভিন্ন ইউনিয়নে আমরা দিচ্ছি। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে কর্মরত পিচ রেট কর্মচারীদের বয়স সীমা শিথিল করে শূন্য পদের বিপরীতে চাকরি স্থায়ীকরণ করে বৈষম্য দূরীকরণের দাবিতে আজ নগরীর
রূপাতলিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন বিদ্যুৎ শ্রমিকরা। তাদের দাবি একটাই, বছরের পর বছর জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ বিভাগে কর্মরত থাকলেও তাদের চাকুরির কোনো নিশ্চয়তা না থাকায় চাকুরিতে জাতীয়করণের জোর দাবি তোলা হয়। এ সময় বিদ্যুৎ রিডিং, নতুন লাইন সংযোজন, বিদ্যুৎ সরবরাহ সহ বিদ্যুৎ বিভাগের শ্রমিকদের সকল কার্যক্রম বন্ধ করে রাখেন শ্রমিকরা। আমরা 20 থেকে 25 বছর ধরে এইখানে অবহেলিত অবস্থায় আছি। আমরা শুধু এক দফা এবং এক দাবি, আমরা চাকরি চাই এবং শূন্য কোটার বিপরীতে চাকরি চাই। আমাদের ছেলে মেয়ে অনেক অসহায় আছে, আমরা অসহায় আছি, খুব কষ্টে আছি। আমার মতন একটা ছেলের, আমার মেয়ে পরে বিয়ে, আমি এখন পর্যন্ত ডাইস ভাত খাওয়াতে পারি না, আমি খুব কষ্টে থাকি। 3 টাকা পিসের মিটার রিডার হিসাবে এতে আমাদের সংসার চলে না। আমাদেরকে দয়া করে অনতি বিলম্বে আমাদের চাকরি স্থায়ীকরণ করুন। দিনাজপুরের পার্বতীপুরে 6 দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্ত 13 গ্রামের মানুষ। বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তদের দাবি আদায় ও বাস্তবায়ন কমিটির উদ্যোগে খনি গেট সংলগ্ন পার্বতীপুর ফুলবাড়ি মহাসড়কে এর আয়োজন করা হয়। দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি গোলাম মোস্তফা সহ সংশ্লিষ্টরা। পটুয়াখালীর কলাপাড়ায় 13 দিনের এক কন্যা শিশুকে হাসপাতালে শয্যায় ফেলে রেখে পালিয়ে গেছেন মা। শনিবার কলাপাড়া 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে শিশু ওয়ার্ডে 8 নম্বর শয্যায় ওই নবজাতককে কাঁদতে দেখে কোলে তুলে নেন রোগীর স্বজনরা। বর্তমানে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জে.এইচ. খান লেলিনের তত্ত্বাবধানে রয়েছে এই নবজাতকটি। প্রত্যক্ষদর্শীরা জানান, এক নারী ওই নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান, পরে আর ফিরে আসেননি তিনি। কলাপাড়া থানার ওসি আলী আহমদ বলেন, নবজাতকটির মাকে খুঁজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় তাকে দত্তক দেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশনের যাত্রীদের দুর্ভোগ কমাতে রেল স্টেশনের আশপাশে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ ও মাপজোখের ঘটনায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রহনপুর রেল স্টেশন বাজারের ব্যবসায়ীরা। দুপুরে উপজেলার রহনপুর রেল স্টেশন সংলগ্ন একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী বহুমুখী কল্যাণ সমিতি সাবেক সভাপতি আশরাফ, বিএনপি নেতা আশরাফুল হক উপস্থিত ছিলেন। উপাচার্য নিয়োগের দাবিতে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীরা সড়কটি অবরোধ করলে দুই দিকে যানজটের সৃষ্টি হয়। ক্যাম্পাসে বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিল বিভিন্ন হল ও সড়ক প্রদক্ষিণ শেষে 11টার দিকে সড়ক অবস্থান নেয়। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এস.এম. সুইট বলেন, গত শুক্রবার ভিসি নিয়োগের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। আজ তার শেষ দিন। কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। গণপিটুনিতে তোফাজ্জল হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বরগুনা পাথরঘাটা উপজেলা সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজে মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফজলুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়াউল হাসানের আয়োজনের এ মানববন্ধন বিক্ষোভ মিছিল হয়। একই সাথে বরগুনার বেতাগী উপজেলার চাঁদখালী বাজারে তোফাজ্জল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠনে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অনুপ্রবেশকারী, বিদেশে অবস্থানকারী, টাকার বিনিময়ে ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে গঠিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে আমরণ অনশন পালন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ। আজ সকাল থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রায় শতাধিক নেতাকর্মী অংশ নেন। দুপুরে সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য লিটন আহমদ ও উসমান গনির নেতৃত্বে পানি পান করে বিভিন্ন আশ্বাসের প্রেক্ষিতে অনশন কর্মসূচি প্রত্যাহার করেন নেতৃবৃন্দ। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংগঠিত মব জাস্টিস ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর সাধারণ ছাত্র সমাজ। কর্মসূচিতে যোগ দেয় যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিপ্লবী ও সচেতন শিক্ষার্থীরা। সমন্বয়কের পরিচয়ে কেউ অপরাধমূলক কর্মকাণ্ড করলে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে বলেও জানান শিক্ষার্থীরা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পিরোজপুর ইউনিয়নের বটতলায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। অন্যান্যের মাঝে জাতীয়তাবাদী তাঁতি দলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি অধ্যাপক ইমতিয়াজ বকুল ও নারায়ণগঞ্জ জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ৪৬ জনের পরিবারের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে জেলা পরিষদ চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আয়োজনে বৈষম্য বিরোধী আন্দোলনে জেলার শহীদ ৪৬ পরিবারের মাঝে নগদ অর্থ তুলে দেন জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় শহীদ ২৫ পরিবারের মাঝে ২ লক্ষ টাকা করে ৫০ লাখ টাকা এবং ২১ পরিবারের মাঝে ১ লক্ষ টাকা করে প্রদান করা হয়। এই ২১ পরিবারের মাঝে এর আগেও ১ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছিল। সভায় জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মোহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসাইন হিলাল। ওয়েস্ট জোন ডিস্ট্রিবিউশন পাওয়ার কোম্পানিতে কর্মরত পিচ রেট ও লাইন সাহায্যকারী শ্রমিকদের বয়সসীমা শিথিল করে শূন্য পদের বিপরীতে চাকরি স্থায়ীকরণ করে বৈষম্য দূরকরণের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা। সকালে কুষ্টিয়া ওজোপাডিকো অফিসের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে কুষ্টিয়া ছাড়াও মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলায় ওজোপাডিকোতে কর্মরত কয়েকশো কর্মচারী অংশগ্রহণ করেন। পরে ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ হতে প্রশাসন ক্যাডার অপসারণ পূর্বক পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের ১ দফা দাবিতে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের সামনে জেলার সকল স্তরের নার্সিং কর্মকর্তা, নার্সিং ইনস্টিটিউট ও কলেজের শিক্ষক শিক্ষার্থীদের আয়োজনে সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স ঝুমকি বেগম, শেফালি আক্তার, নাসিমা বেগম, মিতালি দাস সহ নার্সিং শিক্ষার্থীরা। সারা দেশে ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত ৭৭৭ জন শিক্ষক বৃন্দের ৫০ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ ও চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে ফকিরতলা এলাকার সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের মূল গেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। মানববন্ধন শেষে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা জাতীয় পার্টির আয়োজনে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আপলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন, আইন বিষয়ক সম্পাদক মিরাজ উদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির উদ্যোগে সদর উপজেলা প্রশাসনের সহায়তায় বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সদর উপজেলা সহ পৌর এলাকার ১২টি ওয়ার্ডে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মুক্তা গোস্বামী। এ সময় সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। সদর উপজেলা ও পৌর এলাকার ১৬,৬১৮ জন উপকারভোগীর মাঝে কার্ডের মাধ্যমে এ পণ্য বিতরণ করা হয়। সোমভাগ ইউনিয়ন পরিষদে আসা সেবা গ্রহীতারা দ্রুত সময়ের মধ্যে পাচ্ছেন সেবা। ট্রেড লাইসেন্স, জন্ম সনদ, মৃত্যু সনদ, ওয়ারেশন সনদ সহ সব ধরনের সেবা দ্রুত সময়ে পাচ্ছেন বলে জানালেন সেবা গ্রহীতারা। সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন বলেন, সুষ্ঠুভাবে নাগরিক সেবা প্রদানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্মকর্তারা।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুকের বিরুদ্ধে সংখ্যালঘুদের জলমহাল জোরপূর্বক দখলের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গোপালপুর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন গোপালপুর মৎস্যজীবী সমিতির সভাপতি শচীন্দ্র দাস, সাধারণ সম্পাদক যুবরাজ সরকার। টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে করণীয় নির্ধারণে এই বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অ্যাডভোকেট চিত্তরঞ্জন সরকারের সভাপতিত্বে বর্ধিত সভায় সাধারণ সম্পাদক প্রদীপ গুণ ঝন্টু সহ জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।